হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা ব্লগ। আমি আপনাদের সঙ্গে আমার সারাদিনে আমি যেগুলা কাজকর্ম করি বা ডেইলি লাইফস্টাইলে যেগুলো আমার আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর বাইরে কোনো কিছু না। সো দেখুন আপনারা, আমি এখন জামা কাপড় ধোয়ার জন্য আমি এখন সব রেডি করতেছি। জামা কাপড়গুলো ধুয়ে তারপরে রান্না বান্না করব। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে মাছ নিয়ে আসছে। এটা মাছ তো না, সরি, মাছের মাথা। তো এটা হবে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। তো আপনারা কারা কারা এইভাবে খেতে পছন্দ করেন, আমি আপনাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করব একদম নতুন স্টাইলে লাউ ঘন্ট। তো দেখতেই পাচ্ছেন আমি আগে ভাতটা বসায় নিলে তারপরে এদিকে ভাত হইতে থাকে আর এদিকে আপনারা সবজি উবজি কাইটে বা সব কিছু রেডি করে রান্নার জন্য যত কিছু থাকে আজকের মেনুতে যেগুলা জিনিস আজকে রান্না হবে সেগুলো সব কিছু কাইটে ধুয়ে রেডি করে নিব। তারপরে আমি রান্নাটা বসিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাতটা বসায় নিলাম। এবার দেখুন আপনাকে যে শাকটা দেখাইলাম সেই শাকটা আমি এখানে ধুয়ে নিচ্ছি। এটার নাম হচ্ছে ঢেঁকি শাক। তো আপনারা এই শাকটাকে কী নামে চেনেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাকটা যারা যারা খাইছেন তারা সবাই জানেন যে এটা কেমন লাগে খাইতে। তো এটা পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট হয় আর এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো আমি শাকটাকে ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে। তো এই দেখুন এবার শাকটা কাইটে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে শাক কাটা হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে তো লাউ ঘন্ট হবে, সেজন্য লাউটাকে তো আগে রেডি করে রাখতে লাগবে। এদিকে ভাত হচ্ছে, ততক্ষণ এদিকে মা সুন্দরভাবে লাউটাকে কাইটে নিচ্ছে। এত কুচি কুচি করে লাউ কাটতে তো আমার মনে হয় না কেউ পারে না। মা যেভাবে কাটে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাউটাকে কাটতেছে। তারপরে এই যে দেখুন লাউটাকে অর্ধেক রাইখে নিয়ে আগে আমি ওই যে বাচ্চার জন্য, মানে বাচ্চা বলতে আমার ছেলে ঘুমাবে, সেই জন্য মা আগে আলু ভাজাটার জন্য আলু ভাজা কাইটে নিচ্ছে। এটা মচমচা আলু ভাজা হবে, সেই জন্য একদম ঝিরিঝিরি করে আলুটাকে কাইটে নিচ্ছে। এবার আলুটাকে সুন্দরভাবে ঝিরিঝিরি করে কাইটে নিয়ে ধুয়ে এটাকে আগে মা বসায় দিবে। তারপরে অন্য রান্নার জন্য সবজি উবজি কাটা হবে। সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে আমার ছেলে খুব অত্যাচার করতেছিল। এই যে দেখুন আলুটা ধুয়ে টুয়ে কাটা হয়ে গেছে। এবার ভাজা বসায় দিচ্ছে। আলুটার মধ্যে কিচ্ছু দিতে লাগে না, শুধু লবণ, হালকা হলুদ। সো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে তো এখানে আমাদের পাড়ায় লাইন নাই। সকাল 10টার সময় গেছে, একবারে বিকাল 5টার সময় লাইন আসবে। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের অবস্থা কি, ফ্রিজের সবজিগুলাও সব খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ফ্রিজে লাইন নাই। তো আমি লাউয়ের চোচাটা রেখে দিলাম। আগের সপ্তাহে লাউয়ের চোচা ছিল আর এই সপ্তাহে যে লাউ কাটলো মা, সেই লাউয়ের চোচাটা আমি রেখে দিলাম, কারণ এটাও ভাজা খাওয়া যায়। কারা কারা লাউয়ের চোচা ভাজা খাইছেন আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কীভাবে লাউয়ের চোচা ভাজা খান আমাকে প্লিজ জানাবেন। আর আমাদের যদি আরেকবার রান্না হয় লাউয়ের চোচা ভাজা, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা রেসিপি হবে, যেটা হচ্ছে গাঠি কচুর তরকারি। কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। যার যার পছন্দ তারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে মা কচুটাকে ছুইলে নিচ্ছে। আর এই যে আদা আর লঙ্কা এখানে রেডি করা আছে। আদা লঙ্কা ছুইলে ধুয়ে কাইটে রাখা হয়েছে, সেটা গাঠি কচুর তরকারির মধ্যে যাবে। আর এদিকে শাকের জন্য সব কিছু আলু, তারপরে লঙ্কা, শাকটাকে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এইবার দেখুন এখানে ভাত টাত সব হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার দেখুন লাউ ঘন্ট হচ্ছে, লাউটা মোটামুটি নরম হয়ে গেছে। এবার মাছ ভাজা দেখুন কত সুন্দরভাবে মাছ
ব্রাউন করে ভাজা হয়ে গেছে মাছের মাথাটা। মাছ বলি কেন, আমি বারবার এই যে ওয়াও, মানে লাউয়ের সঙ্গে মাছের মাথার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। এবার লাউয়ের সঙ্গে মাথাটা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, কারণ মাথাটা একটু নরম হয়ে যাবে মাছের মাথাটা, সেজন্য ঢাকা দিতে হয়েছে। তো এখানে লাউয়ের মধ্যে হলুদ লবণ টবণ দিয়ে আপনারা যেভাবে খান সেইভাবে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা তো এইভাবেই লাউ ঘন্ট খাই, আর এইভাবে করে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিটের মতন ঢাকা দেওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে লাউয়ের জল ছাড়তেছে, আর এই যে মাছের মাথার একটা সেন্ট, খুব ভালো সেন্ট একটা বেরাচ্ছে। এখনও এটা রান্না হইতে সময় আছে, কারণ এটা সুন্দরভাবে আঠা আঠা হবে মাছের মাথার সঙ্গে। লাউটা একটু তেল ছাড়বে, তারপরে খাইতে টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাউটাও গইলে গেছে। আর মাছের মাথা দেওয়ার পরে তো কোনো কথাই নেই। যারা যারা লাউ পছন্দ করেন না, মাছের মাথা দিয়ে রান্না করে খাইয়ে দেখবেন, সবার ফেভারিট হয়ে যাবে। এই যে দেখুন শাকটা কি সুন্দর ঝিরিঝিরি করে কাটছে, আর এই যে দেখুন মাছের মাথাটা দেখুন, মানে ওয়াও, জাস্ট ওয়াও। কালারটা দেখুন কি সুন্দর কালার লাগতেছে লাউ ঘন্টর, কি সুন্দর কালার লাগতেছে লাউ ঘন্টর। আপনারা কি এইভাবে করে লাউ ঘন্ট খাইছেন? যদি না খায় থাকেন তাহলে এভাবে একবার ট্রাই করবেন, খুবই টেস্ট হয়। সো দেখতেই পাচ্ছেন লাউ ঘন্টটা হয়ে গেছে। এবার মা হচ্ছে শাক ভাজাটা বসাই দিছে। শাক ভাজা বসাইতেছে সেরকম কোনো ইয়ে নাই, শুধু তেল আর হলুদ লবণ দিয়ে, ফোড়ন কিছু না দিলেও চলে শাক ভাজার মধ্যে। সেজন্য শাকটা অনেকখানি নরম হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন এখানে কচুটা সিদ্ধ করে রাখা আছে, কারণ কচুটা সিদ্ধ না করলে পরে চুলকায়। এর আগেও ওল কচু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্যই আমি ওল কচুটা রান্না করার রেসিপিটা আমি দিব বলে ভাবছিলাম, কিন্তু এটা রান্না করার হইল না লাস্ট অবধি। মানে কাটতে কাটতে আমার হাত চুলকানো শুরু হয়ে গেছে। সবজিটা যখন কাটতেছিলাম ওল কচুটা, তখনই আমার হাত চুলকানো শুরু হয়ে গেছে। তাও মা বলছে আমাকে যে তুমি রাইখে দাও, আমি একটু সিদ্ধ করে নিয়ে দেখি, বের করে দেখি বলে বলছে। তো রাখাই ছিল, সিদ্ধ করে যখন বের করছে তখন মারও হাত চুলকাইছে, সেই জন্য ওই দিনকে আর ওল কচুটা রান্না করি নেই, আর ওটা ফেলানো গেছে। তো আজকে গাঠি কচুটার রেসিপি আপনারা খুব ভালো মতন ধ্যান করে দেখে নেবেন যে কিভাবে করে রান্না করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামানো হচ্ছে। এবার পালা হচ্ছে, সুন্দরভাবে শাকটা নামানো হয়ে গেছে।